ভুয়ো ভোটার বিজেপি কর্মী অভিযোগ তৃণমূলের মিথ্যা অভিযোগ দাবি এই বিজেপির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানালেন বিডিও। উত্তর 24 পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের শলখ গ্রামের এক বাসিন্দার 2024 সালে এই ভোটার লিস্টে নাম ছিল অসীম দে বাবা দুলাল দে। এপিক নম্বর ছিল WKM 1164508। 2025 সালের ভোটার লিস্টে ওই WKM 1164508 এপিক নম্বর ও ছবি একই, কিন্তু নাম পরিবর্তন করে হয়ে যায় সুভাষ কবিরাজ বাবা বাসিরাম কবিরাজ। শুক্রবার বাগদার বয়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত মণ্ডল দাবি করেন 2025 সালের ভোটার লিস্ট অনুসারে ওই সুভাষ কবিরাজ ভুয়ো ভোটার। ইনি বাংলাদেশ থেকে এসেছেন এবং ওই ব্যক্তি একজন বিজেপি কর্মী। বিজেপি এই ধরনের ভুয়ো ভোটারের উপর ভিত্তি করে 2026 সালের ভোটে জিততে চেয়েছিল, কিন্তু সেটা পারবে না। এই বিষয়ে বিডিওর কাছে এক মহিলা অভিযোগ করেছেন। বিডিও এই বিষয়ে ব্যবস্থা নিক। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই অসীম দে সুভাষ কবিরাজ জানিয়েছেন, আমার ভোটার লিস্টে নাম ভুল ছিল, আমি এফিডেভিট করে নাম পরিবর্তন করেছি। আমি বিজেপি কর্মী, আমি বিরোধী দল করি বলে তৃণমূল এই ধরনের অভিযোগ করছে। যদিও তৃণমূল কংগ্রেসের সব অভিযোগকে অস্বীকার করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সহ সভাপতি দেবব্রত ঢালি। তিনি কি বললেন শুনে নেব। আগে কোন নামে ছিল? ওই আগে হয়েছিল ওই ভুল নাম, কি নাম? অসীম দে। অসীম দে। কতদিন ধরে আপনার এই অসীম দে নামে আপনি ভোট দিয়েছেন? কত সাল থেকে ভোট দেন? তা 7-8 বছর হবে মনে হয়। 7-8 বছর ধরে ভুল নামে ভোট দিচ্ছেন? তা এখন ওই ওই ভুল উঠে গেছে, তো আমি কী করবো? ভোটে তো বাধা সৃষ্টি করে না। আচ্ছা, কিন্তু আপনি এই যে 2024 সালে আপনার অসীম দে ছিল, এখন আপনি সুভাষ কবিরাজ হয়েছেন। বিডিও অফিসে একটা অভিযোগ হয়েছে যে আপনি ফেক ভোটার, মানে যে ভুয়ো ভোটার চলছে সেই ভুয়ো ভোটার বলে অভিযোগ করছে। কি বলবেন? তো আমার তো সর্ব কাগজপত্র এখানে, আমার যাবিয়ে তো যা রেশন কার্ড যাবিয়ে তো সব দলিল টলিল সব, মিটারের কাগজ, ব্যাংকের বই সব সুভাষ কবিরাজ। আপনি ভোট দেন কত বছর ধরে? প্রায় 10-12 বছর হচ্ছে। ওনারা বলছেন যে আপনি বাংলাদেশ থেকে এসে অসীম দে নামে ভোট করেছিলেন, তারপরে এখন সুভাষ কবিরাজ হয়েছে, এরকম একটা অভিযোগ হয়েছে। কি বলবেন? এখন তারা করতে পারে, কারণ এই আমাদের এই জমি নিয়ে ধরো গন্ডগোল চলছে, তারা অভিযোগ তো দেবে। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ। কি করেন? হ্যাঁ, কোন দল? বিজেপি করি আমরা। আপনি বিজেপি করেন, আপনি অসীম দে নামে ভোট দিয়েছেন? হ্যাঁ। এখন সুভাষ কবিরাজ হলেন কি করে? আমি ফার্স্ট ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাফিডেভিট করেছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা, বয়রা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত মণ্ডল একটি অভিযোগ করেছেন এবং এই মর্মে এক মহিলা বাগদা বিডিওতে একটি অভিযোগ করেছেন যে অসীম দে নামে এক ব্যক্তি শলকের বাসিন্দা, তিনি 2024 সালে অসীম দে ছিলেন, এখন তিনি সুভাষ কবিরাজ হয়ে গিয়েছেন। ভোটার লিস্টে তার যে নাম পরিবর্তন হয়েছে, কিন্তু ছবি এবং এপিক নাম্বার একই আছে। তৃণমূলের দাবি উনি বিজেপি করেন, বিজেপি সক্রিয় কর্মী। এরকম ভুয়ো ভোটারের উপরে ভিত্তি করেই আপনারা 2026-এ জিতবেন বলে এ সমস্ত ভুয়ো ভোটার বানিয়েছেন। কী বলবেন? উনি বাংলাদেশি বাসিন্দা বলেও দাবি করেছেন এবং বিডিও অফিসে অভিযোগ হয়েছে। দেখুন, এই যে ভুয়ো ভোটার যে কাণ্ড, ভুয়ো ভোটারগুলো তৈরি করছে কারা? এখানকার গভর্নমেন্ট কার? বিডিও কার আন্ডারে? প্রশাসন কার আন্ডারে? বিএলও যে ভোটার তালিকায় নাম তোলে, বিএলও সে কাদের নিয়ন্ত্রণাধীন? ডিএম কাদের কথা শোনে? ভোটগুলো কারা তৈরি করছে? সিম্পল জিনিস এগুলো, সিম্পল। প্রশাসন তাদের হাতে, বিডিও তাদের হাতে, এসডিও তাদের হাতে, বিএলও পর্যন্ত তাদের হাতে। এই ভোটগুলো কারা তৈরি করে? তারা তৈরি করে তাদের সুবিধার্থে। আমি ভোট তৈরি করব না ভাই আমার সুবিধার্থে, এগুলো তাদের সুবিধার্থে তারাই তৈরি করছে, এখানে বলার কিছুই নেই। বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপি সক্রিয় কর্মী। কি বিজেপি সক্রিয় কর্মী? কোনোদিনই বিজেপি সক্রিয় কর্মী না। ও সম্পূর্ণই টিএমসির, ওগুলো সব ভোটার, তাদের ভোট দানের জন্য তারা এই ধরনের কাজগুলো। বর্তমান ভোটার তালিকায় যে সমস্ত ফলস ভোট আছে বা ফেক ভোট আছে, এই ভোটগুলো বাঁচবার জন্যে আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি, যার জন্যে 10/2/2025 সালে সুভাষ কবিরাজ বাবা বাসিরাম কবিরাজ, যার এপিক নাম্বার হচ্ছে WKM 1164508, 2025 সালের ভোটার লিস্টে এইটা আমরা দেখতে পাচ্ছি যে সুভাষ কবিরাজ বাবা বাসিরাম কবিরাজ।
অথচ এই একই ভদ্রলোকের 2024 সালের যে ভোটার লিস্ট বেরোয় সেই ভোটার লিস্টে সেখানে দেখছি এই ভদ্রলোকের নাম হচ্ছে অসীম দে, পিতা হচ্ছে দুলাল দে, আবার এপিক নাম্বার সেম, আবার ফটো 24 সাল এবং 2025 সালের যে ভোটার লিস্ট দুটো আছে দুটোতেই ফটো এক এবং এদের এপিক নাম্বারও সেম। এইখানেই আমাদের অবজেকশান। ইনি বিজেপি পার্টির একজন সক্রিয় কর্মী এবং সক্রিয় সদস্য এবং বিজেপির উনি সবসময় শান্তনু ঠাকুরের খুব ক্ষেত্রে সড়কে এক ব্যক্তির নাম অসীম দে ছিল 2024-এর ভোটার লিস্টে। 2025-এ তিনি সুভাষ কবিরাজ হয়ে গিয়েছেন এবং তাদের ভোটের এপিক নাম্বার এক আছে, ছবিও এক আছে। একই ব্যক্তি 1 বছরের মধ্যে তার নাম চেঞ্জ, বাবার নামও চেঞ্জ হয়ে গেছে। তিনি বলছেন তিনি এফিডেভিট করে নাম চেঞ্জ করেছেন এবং আপনার কাছে একটা অভিযোগ এই বিষয়ে জমা পড়েছে। কি প্রসেসে বলবেন? লিখিত অভিযোগ আমি পেয়েছি আমাদের ইলেকশন সেল থেকে। অ্যাপ্লিকেশনটা অর্থাৎ কোনো অভিযোগটা আর কি তার প্রসেস চলছে। ক্ষতি দেখছেন? ক্ষতি এরকমভাবে মানে একই ব্যক্তির এরকম দুটো নাম 2 বছরের মধ্যেই খতিয়ে দেখা চলছে। না, এটা একটা কমপ্লেন এরকমই পেয়েছি একটাই। তো তদন্ত প্রক্রিয়া হয়েছে, এবার প্রসেস চলছে। আপনার নাম কি? প্রসূন প্রামাণিক, ভিডিও বাগদা।